সেই ঈদগার ময়দানে আমরা বছর 2 দিন ওয়াজিব নামাজ আমরা আদায় করি। ওয়াজিব নামাজ 6 তাকবীর দেওয়া হইল গিয়া ওয়াজিব। প্রথমে 3টা তাকবীর, পরে 3টা তাকবীর। প্রথম 3 তাকবীর ছুটি গেলে বারবার ঈদের নামাজ পড়িছি। পড়িতে সময় কাবলাল খুতবাতি, নবী যে নামাজের আগে খুতবা দিছিলেন বলে না, খুতবা কোন সময় দিছেন? খুতবা দিছেন নামাজের বাদে। কাবলাল খুতবাতি মানে খুতবা আগে দিছেন একমাত্র জুমার নামাজের আগে। আল্লাহ রসুলের জুমার নামাজের আগে খুতবা দিছেন, আর ঈদের নামাজের পরে খুতবা দিছিলা। আইজ অবধি খুতবা দেওয়া হয় ঈদগার ময়দান ঈদের নামাজের পরে। নবী যে ঈদগার ময়দান লইয়া নামাজ পড়িলে তার কারণটা কিতা? আল্লাহ রসুলে ফরমাইন, ও আমার সাহাবী হল, বছর 2 রাকাত নামাজ ময়দান শহর গিয়া তুমি তান পড়িও। ঈদের দিন তোমাদের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবার গিয়া পৌঁছিব। কুলা আসমানের নিচে ঈদের নামাজ তুমি তান পড়িও। আমি কইয়া যাই আর এর লাগে আমরা কুলা আসমানের নিচে ঈদগার ময়দান গিয়া আমরা নামাজ পড়ি। ফড়ি নানি ঈদগাইতে সারা খোলা নানি কঞ্চায় আরও তাকে রদিত তা খালি রইদার রই গলা রানি কোনো কানো পাতলা পাতলা ছায়া দিবার লাগি গাছ লাগায় এর লাগে খোলা ময়দান গিয়া নমাজ পড়িছন। রসুল্লাহর কইছন ঈদগার ময়দান গিয়া তুমি কি করিও? নামাজ পড়িও। সোশ্যাল মিডিয়াত দেখতে পাইবা, আমি একদিন দেখলাম শিলচার এক জায়গাত ঈদর নমাজও বেটাইন বেটিনতে একসাথে খালি নমাজ পড়িতরা। ইটা দেখা দেখি সাইন না জানি বলে আমরা শিলচার দেখি আইছি, চলো মা বইন হল আমরাও যাই গিয়া। জি না, খালি দেখা দেখি খালি মুসলা আল আমল করলে হইতো না, বুঝা লাগবো ইটা কিছু ইমামগুলোর কৌল আছে, মজহব আছে। মজহব না মানলে আপনি বরবাদ, আপনি কোনো মাসলা ইস্তেমবাদ করতে পারতেন না, সাবিত করতে পারতেন না। মজহব মানা লাগবে। এখন দেখো আমরা ইলাম গিয়া ইমাম আবু হানিফা অনত হানিমা বান্দি তাহতা সুরা নাবির নিচে না, আর আমরা ফাও দুই ওখানের ফাঁক সাইর বা আটাঙ্গুলো রাখি। ইমাম শাফির গুলো দেখুন জানি মুম্বাই গেলে ভাইবা, দিল্লি কলকাতা আর সৌদি আরব তো গেলে ভাইবা ওলা তরিমা বান্দার ফাও অতখান ফাঁক মাঝে দি ছাগল দুমা দৌড় দিব। আমরা কিছু মানছে সৌদি থেকে আইয়া শিকিল আইলা বুঝবাইছো আইয়া সৌদির দেখে আইলে ওলা নমাজ পড়ে বলে ওলা পড়িলা বলে জি না, আপনি ওই লাগে হানফি শাফির করে নমাজ পড়া আপনার লাগি জায়েজ আছে। আমরা তো 31 দিন মক্কাত পড়েছি, মদিনাত 8 দিন পড়েছি। ও তো ইমাম সাহেব হানফি ও শাফি আর আমরা হানফি, আমরা তর্জে পড়িয়া হেন হ তর্জে পড়কা তাইন তান তর্জে শাফিয়ে ওলা পড়িতরা। আরেক গুরু বাড়াইছেন তোর ইমা নাই ওলা আজ ছাড়া মক্কাত গেলে দেওয়া ডাইরেক্ট ছাড়াও তো বাইরেছি বুঝবাইছেন নি। এর আর তোর ইমা বান্ধিতে মনে বুড়া উড়া লাগে মনে কর। আচ্ছা যাই হোক, এর লাগিয়া ইলাও বিভিন্ন কলর নমাজ আমি পাইছি। আরেক গুরু পাইলাম দেখি রে বেগত কি লাকড়ির টুকরে এখন বার করছে বুঝছেন, বার করি ওখান হলো তৈছে ওখান হে শ্রদ্ধা দে বুঝাইছি। এটা শিয়ার মধ্যে আরেক গুরু আসন মুম্বাইতে ওলা হওয়া যায়, হে বেগতাকে কিতা করবো টুকরে এখন বার করবো লাকড়ির আর ওখানে শ্রদ্ধা দে। এখন দেখা দেখি আপনি বাড়িতে লাকড়িতে খাট এখানে শ্রদ্ধা থাই বলে জি না, আন্দাজি দেখা দেখিত লাগিয়া হলবাও যাইব বুঝাইছেন নি, বুঝা লাগবো। কারণ কিতা জানি খাওয়া একদিন খঞ্চন বাকির ভাড়া দেখিয়া আটা দেখিয়া হইল রে বাই খঞ্চন তোর আটা হব আমার ইকা খঞ্চনে কইলে ভাড়তায় নাই বলে কি সব তো ভাড়া যায় বলে না আমি কইয়ের ভাড়তায় নাই আমার আটায় তুমি শিখতে পারতায় না বলে না রে বা আমার তোরা শিকা বলে আমি কইয়ার ভাড়তা না বলে না শিক ও লগে ছুটিছে খাওয়া খঞ্চন বাকির লগে আটাত ও আটা আরম্ভ করছে আটতে 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 ফাটছে না বাদে কইল রো খঞ্চন বাকিরে কইল ফাটছি না রব তোমার আটা ইতা কিলা ফাটছি না হেসে তার গুয়ে বাউর দিছি এখন খাওয়া না ফাললো খঞ্চন আর তার মূল আটাও গেলে এখন ফাঁকে দিয়েও দেখুন জানি চালো তাতা করে খালি দেখুন নি ও খাওয়ার আটা এগু একেবারে আসান খা খঞ্চন বাকির ভাড়া হিকাত লাগে তে আমরা ওলা একগুড়ে গিয়া দেখলাম হমুকা আর হঠাৎ গিয়া বাদে ইনই ওলা বাদে বেড়া সারা গাইয়া না যাইব না ভারবা সাফিয়ার না হানবি মাঝেদি মারবার কোন কুরখি বুঝতে এর লাগে আল্লাহকে বাস্তে আপনি আবু হানিফার কৌল মানছন আপনি শাফির করে নমাজ পড়া যাইজ আছে কিন্তু লামজহবি যারা আসন এরার পিছনে নমাজ পড়া যাইজ না জানিয়া যাবা লামজহবি যারা মজহব মানে না ইমাম মানে না সাইদ ইমাম মানে না ইমাম মহলের আহকাম মানে না হুকুম মানে না জানিয়া রাখবা এরার পিছনে আমরা নমাজ পড়তাম না আমরা লাগে যাইজ না যারা লামজহবি পাইবা এর লাগে কুরবানি দেওয়ার চেষ্টা করতা তবে এক জিনিস খেয়াল করবা দোকানও বাকি আছে 22,000 কুরবানি দেওয়াত লাগবে না জানি বেঠায় যদি গালি আয়
বুঝতে পারছি? এখন এই দোকানও 7,000, এই দোকানও 6,000, এই দোকানও 5,000, ফার্মেসির 2,000, খাবারের দোকানও আরও 5,000, মিলাইয়া 22,000। মাজন হলে কইতরা অমুকরে দেখলাই নি রে? বলে না। বলে দেখ রাইনি হে শুনিয়ার খালি কুরবানির লাগে দৌড়া, আমার টেকা দের না। আর তাই যাইতা একটা বাজার মুখা না গিয়া খালি ফাতারে আটিয়ে গিয়া কুরবানির জন্তু আনিয়া আগলা খালি ঈদ দিতরা, ঈদ হড্ডা খালি। এই ধরনের কুরবানি আবার পৌঁছিত নাই। অন্যর যদি ঋণ থাকে, আপনি যদি দাবি ছুটাই না হয়, ঋণ মারতে আনাইলে গিয়া কইতে হবা কুরবানি দিতাম আসলাম, বড় উয়া মা কষলাম, আমার ফরজ ওয়াজিব উজিব নাই, তবে সোয়াবর উদ্দেশ্যে মোস্তাহাবি আলতে বাচ্চান গুনতাও বাড়িত কুরবানি দিলে একটা মন আনন্দ আইলো, আমরাও গোস্ত খাইলাম, প্রতিবেশীরও দিলাম, বা তুমি তাই যদি রাজি হতে দিতাম বা ইলা মাজনে দাবি ছাড়ব না কোন যায় একবারে ছাড়ত না আরি, মানে কইব আচ্ছা দেওরবা যাও, দেওরবা যাও গে দেও, বাস দেও। আর হেনতান না কইয়া লুকাইয়া এটা পৌঁছিত নাই, খেয়াল করবা। এর লাগে বিশেষ করিয়া দেখেন, আমি মাতো ইসলাম বলে হজ সম্পর্কে সামান্য বাবা বিশেষ করিয়া আমি আলোচনা করলাম। দয়া করিয়া যাদের সম্পদ আছে, আওকাত আছে, হজ যাকুয়া। হজ বহুত বড় একটা ইসলামের আহকাম বাবা, ইসলামের বিধান। হজ যদি আপনার নসিব হয়ে যায়, সওয়াবের উদ্দেশ্য যদি লইয়া যায়, মানুষে আমারে হজ হাজির হইতাই কান নিয়ত না, আল্লাহ কে ওয়াস্তে ফরজ মনে করিয়া যদি আদায় করতে আপনি যাই, হজ আপনি আদায় করবা, বেলা শখ আপনি জানিয়া রাখবা। আরফার ময়দান গিয়া যে দোয়া করবা, কোনো সন্দেহ নাই এই দিনই সব দোয়া আল্লাহ কবুল করেন। খেওরের দোয়া ঘুরাইয়া দিন না, খেওরের দোয়া আল্লাহ ঘুরাইয়া দিন না। এর লাগি যারা আর উপরে হজ ফরজ মাসলা আরও কিছু বাঙ্গি আলিমকলোর কাছে জানার চেষ্টা করবা, হজ আদায় করত, হজগুলা আদায় করার চেষ্টা করত। এর লাগি মৌত কইতে সময় মনে হয়েছে অ্যাক্সিডেন্ট মত থাকি নবীজি ফরমাইন তুমি তার পানা চাও। তারপরে অ্যাক্সিডেন্ট পরে কইসন রসুল্লাহ কইস তুমি তার সুইসাইড মত থাকি পানা চাই ওরে বন্ধ হল। আবার নবীজি ফরমাইছেন কিছু মৌত হইল গিয়া বালা, যে মৌতটা জুমার দিন, জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়, নবীজি ফরমান এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ পাক রব্বুল আলামিনের রেহাই দিলেন। বুখারী শরীফের হাদিস, মামিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন যদি, জুমার রাত যদি কোনো মানুষের যদি মওত হয়ে যায়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন। মানুষ মরবার সময় কিছু আমরার দায়িত্ব আছে, মানুষ মরতে সময় আমরা কিছু আলামত বুঝিলেই না নিন মানুষ মরি যাইবা, কিছু আলামত বুঝা যায়। মানুষ মরতে সময় নবীজি ফরমায় বুঝিলাইবা মানুষ মরণের সময় গেছে, ডাইন সাইডটা খোলা রাখো, বাম সাইডটা তুমি তান চাপাইয়া রাখো, আগ ফিস চাপাইয়া রাখো। বাম সাইডে পিছন দিকে শয়তান আসিয়া শেষবারের মতো দুঃখা দিব। মা মরি গেছন, বাবা মরি গেছন, মা বাবার সুরত ধারণ করিয়া আসিয়া কইব বাবা আমি তোমার বাপ চিনবাইছনি, বহুত বছর আগে মারা গেছিলাম বলে আমি তোমার বাপে কলিমা পড়িয়া মারা গেছিলাম রে বাবা, আজ খবরের হালত বড় কষ্ট করি, আর তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় তুমি বিদায়। এইভাবে মরার আগ মুহূর্তে শয়তানে শেষবারের মতো দুঃখা দিয়ে চাইব ইমান লৌটাইত। এর লাগি মইয়িতর মৃত ব্যক্তি, যে ব্যক্তির ডাইন সাইডটা খোলা রাখিও আজরাইল সে যান কবজ করবা, বাম সাইড চাপাইয়া রাখিও, আগ পিছ চাপাইয়া রাখিয়া খালি পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তে আস্তে পড়লে হইব। আর একজনে বন্দার ডান খানের মধ্যে তুমি তান তলকিন দিও, ডান খানের মধ্যে কই তলকিন দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সময় মানুষের ভিতর থেকে প্রাণটা বাইরিয়া যাইবার সময় মানুষের হুশ জ্ঞান তেমন থাকে না, মানুষের এমন পরিমাণ হুশ যায়, পাশে আওলাদ দেখান দের, পাশে গরর বিবি এখান দিতরা, তখন খান্দন তান ওখান বুধবাইবা কিছু বুঝবা, কিন্তু হইতে পারতা নাই রে বাবা, আমার বড় কষ্ট, আমার বুকুত হাত রাখো, আমার তুলি একবার আমার ভাও মুরাইয়া নের গিয়া ইকান হইতে পারতা না, তান বুঝতে ইতা কোনো কিচ্ছু হইতেও পারতা নাই, কিন্তু তার নিজে নিজে বুঝবে আমি জমিন থাকি বিদায় হয়ে যার জানটা বাইরিয়া যাওয়ার সময় বাবা জানার উপরে ই পরিমাণ সদমা মায়ের যাইব। এই সময়
ই মানুষে কলিমা হইতো তার মুখে দিয়াইতো নাই, জেলা আমরা দৌড়াইলে হেরান হইলে মুখে দি ফোড়ায় না। ওওয়ালা কোনো সময় মানুষের জানো মাই যাওয়ার পরে কলিমাও না হইতে পারে। এর লাগি বন্দার খানের মধ্যে তুমি তেন কলিমার আওয়াজ পৌঁছাও। যেই সময় মানুষ ঠিক ইন্তেকাল হয়ে গেছ, ইন্তেকাল হওয়ার লগে লগে আমরার কিছু দায়িত্ব আছে জিন্দা হলর। মুর্দার বার হইল জিন্দার উপরে, লগে লগে এই ব্যক্তিরে সুন্দর করিয়া গোসল জলদি করে দিলাইতাম। গোসল দেওয়াই তো দেরি না, গোসলটা দিলাইতা খানে বুঝেছুনি। গোসলটা হইল খেনে দিতা জলদি, বলে মইতরে পবিত্র করে লইতা। জান যাইবার সময় ফসরাপ পায়খানা ওই যাইতে পারে, জলদি গোসল দেওয়াইয়া বিনা গোসল না দেওয়াইয়া ও নাপাক হালতে দাঁড় বইয়া তিলাওয়াত পড়া করতা না, যাইজ না। কোরআন শরীফ পাক হালতে পড়িতা, মইতর দাঁড় যদি পড় নতুবা আলগা সরিয়া পড়ক। গোসল জলদি করে দেওয়াইতাম। গোসল দেওয়াইতে সময় পর্দার হালতে গোসল দেওয়াই, মইতরে গোসল দেওয়াইতে সময় আত্মীয় স্বজনের মধ্যে খাস করে করিবে গোসল দেওয়াইতা। বাপ মরসন আওলাদে তুমি গোসল দেওয়াও। আমরার দেশে অনেক আওলাদ দেখলে ডরাইয়া গোসল দেওয়ার যাই না, কইবার ডর করে বুঝিন। বাপ মরসন আচ্ছা কোন চাই বাপরে আপনি জেলা মায়া করি আদর করি গোসল জেলা দেওয়াইবা, ইলা আর অন্যওয়ালা বালা করি দিতেও পারে না হইতে পারে, সেও কমই করতে পারে, কিন্তু আওলাদে বালা করি কইব না বাপরে বালা করি গোসল খান দেবাই। এর লাগে মা মরলে আপন মেয়ে তান কিবা তো আপন মেয়ের ঘর নাতিন এরারে দিয়ে গোসল দেওয়া কুয়া। বিশেষ করে আল্লাহর বন্দেগান কোন তান প্রতিবেশী মহিলা আসন, গরিব মহিলা হল, আত্মীয় স্বজন মহিলা হলে মই কি করক মহিলার গোসল দিতা, আর পুরুষে গোসল দিতা। আওলা দখলে গোসল দেওয়ার চেষ্টা করক। গোসলটা দিতে সময় এই যে পানি যেটা রেডি করা হয়, রেডি করতে সময় পানি আমরা কিতা দিয়া বলে পানি বানাই, বরের পাতা আর বলে মন্দি পাতা, দুইটার কথা বাবা খিতাব আছে। বরের পাতা মেহেন্দি পাতা, এই দুইটা পাতা হইল গে তিত্তা জিনিসে শরীরের ময়ল কাটে। তিত্তা দিয়ে গোসল করিয়া দেখবা, নিম পাতা দিয়ে গোসল করলে শরীরের ময়লা কাটে। মইতার সুন্দর করি গোসল দেওয়াও। নখ রই গেছে গিয়া নখ থাকতো, আর নখ কাটার হুকুম নাই, মুখ সেফ করতে পারতায় না আর হুকুম নাই। এর লাগে মানুষ একবারে মরার সম্মুখীন যখন বুঝি লাইবা, আওলা দেখলে বাবার মুখ কাণ্ডে সুন্দর করিয়া মানে পরিষ্কার করিলাও। মরার পরে আর মুখ সেফ নাই, আর সৌন্দর্যতা করার দিতে পারতা নাই। নকুর গুড়ির মধ্যে ময়লা যে তাকে লিক্কাল ব্যবহার করা হইতো, এর লাগে লিক্কাল কয়টা ব্যবহার করুন, হাত পায়ে আঙ্গুল হইল গিয়া 20টা আঙ্গুল 20টা লিক্কাল দিয়া মইতকলর নখগুলা সভা করতা। এখন আর হাঁটার হুকুম নাই। খানত তুলা দেওয়া হইতো, নাকর মধ্যে তুলা দিতাম, হাতর মধ্যে কাপড় দিয়া খিলকা বানাইতা। গোসল দিতা ডাইন পাশে একজন বাম পাশে একজন, নিম্নতম 2 জনে মইতকলরে গোসল দেওয়াইতে লাগে। আরো একজন 2 জনে পানি আগুয়া দিবা। ও সাইটর পাত্র হ সাইটে মইতের উপরে দি দেওয়াইয়া নিতা না বেয়াদবি। এর লাগে আপনি মইতে ডেয়াও যাইতা না, গোসল করাইতে সময় মইতে আস্তে আস্তে গোসল করাইতাম। শরহ সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি লেখছেন মইতে গোসল দেওয়াইতে সময় মইতে কয় রে আমার গোসল দেওয়াইত রাই, আস্তে আস্তে শরীরের মধ্যে তোমরা মালিশ করো রে, আমার শরীরে কতটুক বেদনা তোমরা হইতে পারতাই নাই। আজরাইলে আমার জানটা টান মারিয়া নিতে সময় শরীরে কতটুক বেদনা হয়েছে, ইকান আমি বুঝতাম পারি আর তোমরা বুঝতে পারতাই না। এর লাগে মসজিদে আস্তে আস্তে আপনার আমার গোসল খান দেওয়াই দাম। গোসল দেওয়া নিঃশ্বাস, কিন্তু একটা জিনিস খেয়াল করবা, এখন আমরা মাসলাত যাই, মসজিদের গোসল একবার দিলাইছন আর একবার দেওয়া যাইজ আছে নি বলে হা। মসজিদের একবার গোসল দিছন, আবার চেক করিয়া দেখছন নাপাক ময়লা জিনিস বাইর হয়ে গেছে গিয়া, আবার আপনি গোসল দেওয়া কোয়া, আবার আপনি গোসল দেওয়া কোয়া, একবার 2 বার 3 বারও গোসল দেওয়া কোয়া, কোনো বাধা নাই। মাসলায় মানের জানা যায় একবার হয়ে গেছে গিয়া আর একবার হইতো না বলে জি না, জানা যায় একবার করছন আর একবার করক আর একবার করক। বড় একজন বুজুর্গ মারা গেছন, তান জানাজার নমাজ হয়ে গেছে গিয়া এক জায়গাত জানাজা আমরা সারায় পড়ি লাইছি, বাদে ইমাম বদলক আর এক ইমাম দিয়া জানাজার নমাজ রে আদায় করক। মাসলা ও ঈদগাহ যখন বেশি মানুষ হয়ে যাবা, শরীফ নগরের মানুষ,
একদিন ইলা হইতে পারে ঈদগার ময়দান ও জায়গা হইতা নাই আপনার আর একজন ইমাম সাহেব রাখছেন বলে ঈদগার নমাজ খান আমরার ঈদর নমাজ ইমাম সাহেবে পড়ায় বলে রবু এই ইমাম সাহেবে পড়ায় একবারে তো জায়গা হই না এখন ইমাম সাহেবে সানি জমাত করাই তাই এই ইমামে সানি জমাত আর ফার্তা নাই তাই না একবার করিয়ালে এই ইমাম শেষ ডিলিট খেলাত কোনো সময় ডিফিট টিম রাখুন নি কোথায় ডিফিট প্লেয়ার রাখুন নি কোন যায় না না অকল খেলাত কেউ রাখবো নি তুমি আরই গেছো রেব তুমিও শেষ তুমি এখন ডিফিট হই না নি অনেক শুনছি মাইকো রাখুন নাইট খেলাত কইতরা ডিফিট টিমও ডিফিট কোনো প্লেয়ার আইতে পারতে নাই ফাইলে 500 ধরিবা না বাপরে আইনও আছে লগে বুঝতেছেন মেসাবে ঈদর নমাজ পড়াই লাইছন শেষ বলে সেকেন্ড এক কাম করি সৈয়দ চাবরে আনিলাই এক জমাতে জাগা হইছেন না মানুষ মাসলাই লগে ইমাম সাহেব সৈয়দ চাবরে আবার আনি লাইছন সৈয়দ চাবে 2 নম্বর জমাতের সৈয়দ নমাজ পড়াই লাইবা বাবা এর জন্য ঈদগার ময়দানও আমরার মা বই নকলে নমাজ পড়ার হুকুম নাই এক সময় মহিলা লড়ে লইয়া নমাজ পড়ার হুকুম আসলো বাবা পরে নিষেধ করা হয়ে গেছে গিয়া না যাইজ বলে কারার দেওয়া হয়েছে এখন সালাফি রাফিজি এক গুরো বার হইছন এর লাগে ঈদগার ময়দানও সানি জম্মাত করা যাইজ আছে মাসলাই লোক ঈদগার ময়দানও যদি জানাজা করতে চান কারণ বশত জানাজা আপনার আমার লাগি যাইজ আছে জানাজার নমাজ ঈদগাত ফড়ো হয় দেখুন নাই ফড়া হয় জানাজার নমাজ ফড়ক কোনো বাধা নাই ফড়িতে পারবা কারণ বশত তবে আম রেওয়াজ বানাইতা না অন্য জায়গাত জানাজা করক্কা শহর ময়দান ঈদগাহ যেন ফার্মেন্ট করে নিতে ইলা না আম রেওয়াজ না বানানি বালা কিন্তু জানাজার হুকুম আছে ইলা ইলে মানছে কইবার ও আমরা অন্য সাফে জনজা করি ই বাজু সারা হইলো জনজা লিয়ে যাই গিয়ে অমুক ঈদগাহ এগুলো আম রেওয়াজ হয়েছি মানুষের আকিদ হয়েছি বলে খালি জনজা মনে অনু করা লাগবে বুঝাইছেন নিমাত এর জন্য ঈদগার ময়দান যেখান ঈদগার ময়দান সানি জমাত জাইজ আছে জানাজা সানি জমাত 40 জমাত 3 জমাত 4 জমাত জাইজ আছে কোনো বাধা নাই বহু বছর আগে আমার পুরা স্মরণে আন্না 1994 বা 92 না 94 মনে হয় বাসকান্দির আহমদ আলী সাহেব মারা গেছিল আপনারা শুনলেন তাই মারা যাওয়ার পরে 94 না আমি তখন নতুন মাদ্রাসাত ও বছরে এডমিশন লইছি 94 স্কুল থাকি আইয়া ফার্স্ট এডমিশন লইছি ও নয়া পাঞ্জাবির ঢুকছি বুঝাইছিল তখন ওলা 407 না মেটাটু এখন আসলো মেটাটু গাড়ি না মহেন্দ্র গাড়ি দেখছই না মনে হয় এখন কুর বাইন যারা আসন হলে দেখছই না যারার বয়স 25-22 মহেন্দ্র দেখছই না বাদে তো বার হইল 407 মেটাটু ইটা গেছে কি আগে যাই হোক ওই সময় ওটা মহেন্দ্র এখানে মনে হয় আমরা হুজুর হল বইছন বড় মানুষ আপনার সিটো আর মাঝে দিয়ে ব্রেঞ্চ চারাই আমরা ব্রেঞ্চও বইয়া গেছি কইলাম বদরপুর এক জীবনে দেখি আইমো আর জনজা দেখিয়া মানুষ আর মানুষ দেখছি তখন খবর পাইছি জায়গায় জায়গায় জনজা করে লইয়া আইতা তো ইলাও বড় বড় বুজুর্গ হল মারা গেছেন 2 জানাজা হয়েছে 3 জানাজা হয়েছে কোনো অসুবিধা নাই মাসলাই লগিয়া ইমাম পরিবর্তন হইতা ইমাম পরিবর্তন করিয়া কি করক্কা জানাজার নমাজ পড়ক্কা ঈদের নমাজ পড়ক্কা কিন্তু জুমার নমাজের জন্য 2 বার জুমার নমাজ হুকুম নাই এখান যদি ইবাজু শুনিয়া যদি কোন সামনে শুক্রবারে জুম্মা ইমাম সাহেব পড়াইছেন বলে আমরা কয়জন রয়েছি ও বাড়ির মাদ্রাসার ছাত্র বেটার আর আমরা আর জুম্মা পড়িলাই ওই তো নাই কাম শেষ এখন গাঁৱৰ মোল্লা বেটারে আনতে আসুন নি মোল্লা বেটা আপনার তোর গাঁৱত আসুন নি ছাত্র পড়িতরান নাই বনক নাই আল্লাহ মতো ঘর আসুন নি আসুন নাই যাই হোক আপনারা গ্রামে যে ছাত্র পড়াইতরা আলিম বানাইবার চেষ্টা করেন হাফিজ বানাইবার চেষ্টা করেন কারি সাহেব বানাইবার জীবনে চেষ্টা করক বাবা আলিমর বাবা হাফিজর বাবা বনার চেষ্টা করক দুনিয়া তো সম্মান পাইবা আখেরা তো আপনি আলিমর বাবা হাফিজর বাবা বলে হাসরের ময়দানে পরিচিত হইবা দুনিয়ার সারা লুবো যাওয়ার দরকার নাই আলিম বানাইবার চেষ্টা করুন আমরা মনের ধারণ হয়ে গেল গে আলিম বনলে হাফিজ বনলে মসজিদ খালি ইমামতি করবা কিলা খাইব আমার ভাইও চিন্তা খালি আমরা এই চিন্তা করার দরকার কিতা আমরা ভাই পয়সা বাড়াইয়া দিই না এমনিও দেখবা আলিম হল চলবা হিবা মসজিদের বেতন বাড়াইতে সময় জানো ধরিলে হিবা হুয়া দিতা কিনা ওরা কেন বলতে আল্লাহর বন্দেগান একটা জিনিস খেয়াল করক দয়া করে
আমি অনেক দিন খবর পাইলাম বেঙ্গালুর আমরার যুবক বাইনতে চাকরি করডা তা 4 গেটর চাকরি করতে সময় 15,000 টাকা বেতন পাইতে এক গুরু বাইনতে 15,000 মধ্যে 2,000 টাকা রুম ভাড়া খানির বেলা গেছে গিয়ে আরো 3,000 টাকা হইল 5,000 10,000 বাঁচিল পকেট খরচ আর মনে করো 1,000 9,000 টাকা 8,000 টাকা বাড়ির দিতরা আর খবর লইয়া দেখুন জানি যেতাম মেসা বকলে ইমামতি করডা কত শান্তিতে সম্মানের হালতে আসুন কিন্তু জানিয়া রাখবা মাসও একবারে নিম্নতম 10,000 টাকা আছে হইবা তে তো বেতন কমাইলি আমার বাড়াই না মেসা বাই দেখরাইনি মূল কথা হইয়া যাইতে গিয়ে হতার প্রসঙ্গে হইয়ার মেসাবার বেতন আছে 6,000 বা 7,000 আল্লাহর ওয়াস্তে আপনারাও দেন আমরাও দেই কিবা তো বিশেষ করিয়া দাওয়াত যখন গেলা খতম গেলা মিলাইয়া যে কোনো মেসাবার বর্তমান সময়ে 10,000 থেকে 12,000 আছে আর যারা কিছু তবিবাদ জানুন আরও বেশি আছে আর যারা একটু ফরওয়ার্ড মেসা বগল যারা আসনের আর তো নিম্নতম 20,000 আছে তাই ভাই আমরা চিন্তা করিয়া ডরাইয়া মরি যাইয়া ফুয়া মাদ্রাসাত দিতাম কিতাল লাগিয়া যদি বড় মেসা বইতে পারে না হুরু ইজাইবালা ইগে খাইব কিলাই কেন চিন্তা করার দরকার নাই রিজাকর মালিক কইলে আল্লাহ এর লাগে হাফিজ বানাকুয়া আলিম বানাকুয়া সময় বিশেষ গ্রামের মধ্যে জানাজার নামাজ পড়াইব সময় বিশেষ গ্রামের মধ্যে মানুষের নসিহত করব বুঝাইব সময় বিশেষ আপনার মসজিদে ইমাম সাহেব নাই জুমার নামাজ পড়াইব যদি কোনো মানুষে খবর পান এই গ্রামে একজন আলিম নাই এই গ্রামে একজন হাফিজ নাই মানুষে এই গ্রামের কথা কইব বলে মানুষ তেমন সুবিধাজনক নাই মানুষ দুনিয়া লইয়া দিনদারি গ্রামের মধ্যে মনে হয় নাই এর লাগি গ্রামের মধ্যে হাফিজ নাই আলিম নাই এর লাগি যারা সচ্ছল আছেন যারা অতি দুর্বল নাই মোটামুটি সচ্ছল আছেন আপনাদের সন্তানাদি অকলরে পড়াইবার চেষ্টা করক আলিম বানাই টাকা খরচ করিয়া জেলা স্কুলে পড়াইতরা ওলা কিছু টাকা খরচ করিয়া মাদ্রাসা পড়াকা আপনার ছেলে উপযুক্ত আলিম হইব হাফিজ হইব একবারে বেশি দুর্বল হয়ে গেলে গিয়া বাচ্চাদের খরচ দিতে পারতা না গতিকে পড়ানি যায় না একবারে বেশি দুর্বল হইলে বালা হাফিজ আলিম বন্ত কিলা কিতাব লইতো কিলা সমাবেশে কিচ্ছু দিতে পারতা না এর লাগে মোটামুটি যারা সচ্ছল মোটামুটি চলতাম বাড়িয়া আওলা দখল হাফিজ বানাকুয়া আলিম বানাকুয়া গ্রামের জামে মসজিদ আছে 2 জম্মা তুই তো নাই জুমার নামাজ দুই নাই এক জুমার নামাজের জন্য আপনার আমার কিছু মাসলা আছে বাবা জুমার নামাজ শেষ হয়ে গেছে গিয়া এরপরে কিন্তু 2 নম্বর জমাতর আর বিলকুল হুকুম নাই আপনার জুমার নামাজ ছুটি গেছে কিতা করতা জোহরের নামাজ পড়িতাম আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মইয়িতরা যেই সময় গোসল দেওয়াইলাইবা তখন খাফন পরিধান করাইলা খাফন পরিধান করাইয়া 40 কদম দেওয়াইল গিয়া মুস্তাহাব 40 কদম দিয়া যেই সময় জানাজার জন্য প্রস্তুতি নিবা আল্লাহর রাসূল একদিন আলীরে নসিহত করলা وعن علي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها وعلي তুমি তান 3টা খামরে দেরি করিও না এর মধ্যে একটা নবী যে ফরমাইছেন as-salatu iza atat as-salatu iza atat নামাজের যেই সময় হয়ে যাইব সময় মতো তুমি তাই নামাজটারে পড়ি লাইও সময়ের গুরুত্ব দিও সময়ের মূল্য দিও জীবনে তুমি তাই কামিয়াব হইবাই সময়ের গুরুত্ব না দিলে মানুষ অবহেলাজনিত হয়ে যায় হয় না কই যায় আপনার ডিউটি 10টায় গিয়ে পৌঁছিতা কোম্পানিত 10:30 একদিন গেলাম মানিলে 2 নম্বর দিন চাকরি ছুটবো না কই যায় মাস্টারগুলোর ছুটবো নানি মাদ্রাসার মেসাবর ছুটবো নানি মসজিদের মেসাবরও ছুটবো সবরও ছুটবো সময়ের গুরুত্ব দেওয়া লাগে সময়ের মূল্য দিতে লাগে সময়ের কাম সময় না করলে একটা ফরাস গাছ কি রোয়ার পরে ফুটিয়া আনলে যদি পানি দিন না ডালা দিন না এগুর কিকুড়ি মেকুড়ি ছাড়াইলে কোন যায় কোনো বেমারে ধরিলাই রানি ফাতা বেখা শেখা ডালা দিলে দেখবা ছাড়ি দিছে তার সময় মতো ডালা দিও এর বাদে সময় মতো আপনার সার গোবর দিও ফসল বেশি ধরবো আর যেদিন সময় মতো কিচ্ছু দিন নাতে গাছও দেখবা বেমারি কিচ্ছু ধরতো না ধরেতে 2-4টা ধরবো ফরাস শেষ আর নাই as-salatu iza atat নামাজ সময় মতো দয়া করি পড়ার চেষ্টা করকা কিছু মানুষে কিছু মা বোনকলে খাজরে বেশি গুরুত্ব দিয়া জোহরের নামাজরে বেইলা লাইয়া খুব বেশি পড়িয়া থাকেন কিছু যুবক ভাই আনতে এইভাবে দোকানদারি বা ব্যবসা বাণিজ্য হয় ওটারে সামনে রাখিয়া গুরুত্ব দিয়া নামাজরে ওক্ত লাইয়া বেশিরভাগ পড়িত্রাম ওক্তের সময় ওক্ত পাচ্ছেন না ফরজ সময় মতো নমাজ পড়া আবু হানিফার কল ইলা এক গুড়া আসন মজব মানন না
তারা একলগে 5 ওয়াক্তর নামাজ তারা পড়িলাই। দেখছো নৌ মজব মানা আমরা আবু হানিফা মানছি ওয়াক্ত পাচান না ফরজ ইমাম অকলর কল একগুড়ে ওয়াক্ত পাচান না ফরজ ইখান তারা মানে না, তারা ইমাম মানছে না, একলগে 3 ওয়াক্তর নামাজ পড়িয়ে গড় থেকে বাড়িয়ে যায় গা। ইলা যদি হইতো কত ঠগাঠগি করল অনে মানছি ঠগিল অন্য যায় আইয়া কুটুম বাড়িয়ে কইলেন জিও যে খানি দিলা আমি একবারে আসর মাগরিব এসা ফড়িয়া আইছি। মানছে কইলেন আচ্ছা যাক মনে কর তাই 3 ওয়াক্ত একলগে ফড়িয়া আইছো আর কিচ্ছু কইলে খায় তাই খালি মিশা মাতিলে অনে আর নামাজ কইলে অনে ও কোনো কারণে বারোইলে অনেক কুটুম্বারে কইলে না আমি 2 দিনের নামাজ শেষ করে লইছি অ্যাডভান্স 2 দিনের নামাজ পড়ি আইছি। ওইলে একগুড়ে পড়েন তারা অ্যাডভান্স নামাজ পড়িলেন 2 ওয়াক্ত 3 ওয়াক্ত। এরা মজহব মানে না জানি আর ওইটা আসন এটা পৃথিবীত আসন বিভিন্ন রাষ্ট্রে আসন, বিশেষ করে মক্কায় গেলে বিভিন্ন ধরনের মানুষ পাইবা, বিভিন্ন ধরনের মানুষ পাইবা। মক্কাত গেলে দেখবা আল্লাহর বাড়ি গেলে গেলে দেখবা কত ধরনের কত কালারের কত মানুষ হাই রে হাই। আমরা এনে যত আছি আমরারে আল্লাহ এক সৌন্দর্য দান করছে, অন্য খালাও আছি সামলাও আছি সুন্দরও আছি বলা নানি, কিন্তু আমরা যেটা খালা ইটা খালা কিচ্ছু নাই। নাইজেরিয়ার যেটা মানুষ খালো দেখছি আরে ইটা আলখাত্রা বুঝা দেখে মাখাইয়া থই দিছি ই আল্লাহ দিছ আল্লাহর সৌন্দর্য কই আর আরে ডাইরেক্ট বুঝা যায় ইটা খেয়ে আলখাত্রা লাগাই দিছি আরে সিলিকদের খালি মডেলও বলা না যাই না আপনি সুদানি সুদান ইয়া আল্লাহ সুদানের ও মুঠা মুঠে এখন মানুষ খালা ডোর করে আরে রৌদ্র আলো পড়িয়ালে দেখছি খালা সিনকারীদের খালি বলা যাই না আপনি হাবস বিলাল হাবশি হজরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবসর মানুষ খালো খালো বাট্টি বাট্টি দেখছি, তবে এত খালা না মায়াদারি আছে, চেহারাতে একটা মায়া আছে। আর নাইজেরিয়ার মানুষ হেংলা লম্বা অত শক্ত হাড্ডি বুঝাইছনি যেবা লাগন বুঝা যারি ফাটাই দিছ ওলা দড় এটা মানুষ বুঝা গেছে নাইজেরিয়ার মানুষ অত খালা। তো ইনু গেলে খালাও দেখবা দলাও দেখবা সুন্দরের মানুষ দেখলাম হাই রে সুন্দর কত সুন্দর মানুষ দেখলাম। আমি নিজে যাচাই করে দেখলাম পৃথিবীর মধ্যে সুন্দর এক দেশের মানুষ এর থেকে সুন্দর আর মানুষ আমি যাচাই করলাম খুব ভালো করে আমি চাইলাম ওটার তদন্ত করে দেখলাম সুন্দর মানুষ আল্লাহ দিয়েছেন এক দেশের মানুষের যাই। যার কারণে বিশেষ করিয়া আমরা কইমু নেপালি সুন্দর, আমি তো নেপাল গিয়াইছি চক্ষু শিবির ইটা আরেক সুন্দর নি নেপালি মানুষ ইটা কই থেকে কই আউরি এর থেকে আমরা বাংলাদেশ জৈন্তার মানুষ সুন্দর। বাংলাদেশ জৈন্তাত গেছলা নি আপনারা একটা ডাকে কয়েক বেড়া সিলেকে কইছিল সিলেটের বাড়ি কুমিল্লা দাড়ি রাঙ্গাউটি ফান জৈন্তার নারী বুঝবাইছেন। সিলেট গেলে এখন বাড়ি দেখবা ইটা আপনার আমরা ইতাত কোনো MLA রইলা মন্ত্রী মিনিস্টারও বাড়ি নাই, আলিশান ফাঁসকিয়ারি বাড়ি সুন্দর মার্বেল লাগাই, পার্ক আছে, খাজুর গাছ, নারিকেল গাছ, বিভিন্ন ছাত্রী, বিভিন্ন চেয়ার, ফানিত হাতিরিবার ওটা আছে না নাকি তা কয় ও ইটা বাড়ি বুঝা যায় একটা পার্ক কারি এটা সব লন্ডনীয় হল সিলেট সিলেট, তবে সব জায়গাত না সব না কিছু বাড়ি গার্ডওয়ালও টাইলস, ভিতরে দিও টাইলস, বারে দিও টাইলস। আমি দেখি তো অবাক হয়ে গেছি, কইছে ইয়া আল্লাহ ইটা ব্যস্ত যাইতে হইলে বহুত বছর পরে যাইবা, ইটা হিসাব দিতে হ্যাঁ সিলেট 2 নম্বর লন্ডন সাহেবে কইরা সাহেবে দেখছেন সিলেটে হো বাড়ি বেটা এমনি কইছে না সিলেটের বাড়ি কুমিল্লাইয়া দাড়ি, কুমিল্লা ডিস্ট্রিক্টও গেলে দেবা আসা খালি মুখো দাড়ি, সারা মানুষের মুখো খালি দাড়িও দাড়ি। রাঙ্গাউটির ফান রাঙ্গাউটি ও সিলেট পড়ছে সাবে চিনন নিশ্চয়, ইনু গেলে বড় বড় ফান ভাইবা আমরা বাংলা ফানে এক দোকানে 3 খানে এখন জৈন্তার নারী ও মেঘালয়ের পশ্চিম বাজুত পড়ছে জৈন্তা ও ইনু মহিলা সকল একটু সুন্দর আল্লাহ দান করছে জৈন্তার নারী জৈন্তার মানুষ একটু সুন্দর হৌ যেন মেঘালয়ের যে ঠান্ডা বাতাস না ও ঠান্ডা একটু সুন্দর করে দিছি। এর লাগে আমি কই আর আমরা কইব নেপালি সুন্দর কিবা তো মণিপুরি সুন্দর সুন্দর হলে কিছু কিছু গড় নাই গঠন নাই। নিজে যাচ করিয়া দেখলাম ওয়ার্ল্ডের মধ্যে 58টা মুসলিম রাষ্ট্র থাকি দেখলাম মুসলমানটা আসলাম আসিয়া কি করলা হজ করডা 57টা 56টা 55টা এইভাবে কোনো কোনো দেশ কোনো বছর দেখা যায় স্থগিত থাকি যায়। তবে অতটা দেশের মধ্যে মানুষ দেখলাম, দেখার মধ্যে পাইলাম সুন্দর মানুষ
এক নম্বরে সুন্দর দেখলাম, যেমন গঠন সুন্দর তেমন তাদের কালারও সুন্দর, সৌন্দর্য আল্লাহ দান করছে। সেই দেশের নাম হইল গিয়া মিশর। মিশরের মানুষ অত সুন্দর আল্লাহ দান করছে বাবা, মহিলা হল তো দেখা সম্ভব নাই। কিছু ছোট ছোট একটা মেয়ে সন্তান হলাসন, হজ আইসনি, তার বয়স হইল 8-10 বছর। ওটা মেয়েরারে দেখলাম, ছেলেরারে দেখলাম, উপযুক্ত বড় বড় ছেলেদের রে দেখলাম, বড় মানুষ বয়স্কও দেখলাম। অত সুন্দর আল্লাহ তাদের রে দান করছে। আমি নিজে অনুমান করলাম, রেহাই রেহাই ইউসুফ নবীর আল্লাহ কত সৌন্দর্য দান করলা, এমনে জুলাইখা ইউসুফর লাগে আসি কইসই নাম, কত সুন্দর আসলাম। মিশরের মানুষ কত সুন্দর, ও মিশরের সৌন্দর্য কত, মানুষের কত সৌন্দর্য, ইউসুফর কত সুন্দর বুঝবাইছেন আসলো। আল্লাহর বান্দাগানের লাগি বিশেষ করিয়া দয়া করি কথার প্রসঙ্গে আমি আলোচনাত গেলাম বাবা। সুন্দরের মাত্রা কি বহু সময় বহু আলোচনা করে লাইছি, এখন যাই আমি আরো সামান্য আলোচনাত যাই। এখন আমরার ময়িতের জানাজা যেই সময় করতাম, জানাজার সময় ইমাম সাহেব একজন আমরা কিতা করে বলে নির্ধারিত করি। মহল্লার ইমাম থাকতে আর চিন্তা আছে না, কোনো চিন্তা নাই। মহল্লার ইমাম থাকতে কোনো চিন্তা নাই, মহল্লার ইমাম আসুন। মহল্লার ইমাম ছাড়া এখন মনে করে লেখা কোনো করিব আসন, ফাল্লাকরাবু আল্লাকরাব, করিব যদি খেয়েও তা হয় এনরে দয়া করিয়া মানে করিব গেলে ইমামর ইজাজত লইতা। যা জানা আছে মাসলা, করিব হইতে সময় আপন ছেলে, আপন বাত্তিও যা, আপন বুড়ির গড় নাতি, ও এরা করিব। হি সরাইল না আমরা কইবা ও আমরা বাত্তিও যে বিয়া দিছিলাম, বাত্তিও যে বাইরের ঘরে হুয়ে গুয়াইছে, ওগুলি তো করাই নাই। দেখান তো কি খানো করিবর লেশ খেস নাই, বুঝেছেন? এর লাগে করিব হইতে সময় আপন ছেলে, আপন ছেলের গড় নাতি, আপন আপনার বাত্তি যা, আপন ফুড়ির গড় নাতি, ও তৈলা করিব। খাস রক্তর যারা আছেন এরা জানাজা করতা। জানাজার নমাজ হয় তকবীর, 4 তকবীর, 4 তকবীর হইলে গো ওয়াজিব। 4টা তকবীর দিতেও লাগবো। যদি সুবহানাকা আপনি ফাইনু না, সল্লি আলা বারিকালা ফাইন না, মাগফিরলি ফড়িতা ভারছেন না, তকবীর গুণ কইব, গুণ আদায় হয়ে যেত গিয়া। এখন তকবীর 2টা ছুটি গেলে আমরা দেশে দৌড়ে গেছে জনজা শরীকন, তকবীর 2টা গেছে গিয়া, একলগে বাদে সালাম ফিরিয়ে যাইতে রাখিয়া। জানাজার খাড়া হইবার সময় জুতা ভাত থাকে, জুতাটা খুলিয়া ভাড় তলে রাখুন না জানি, আবার খুলছে না, জুতার হুকম রয়ে গেছে গিয়া, জুতা খুলিয়া আবার উপরে তেয়ার জুতা হরল। এর লাগে জুতাটা খোলার চেষ্টা করতাম আমরা। 4টা তকবীরের মধ্যে 2টা তকবীর ছুটি গেছে, 3টা ছুটি গেছে, 1টা ছুটি গেছে। ইমাম সাহেব ডাইনে বামে সালাম পিরাইবা, সালাম পিরানির সঙ্গে সঙ্গে আপনার আমার কি করতাম, সালাম পিরাইতাম না। আমি আমার তকবীরের একটা বাকি রয়েছে খালি আল্লাহু আকবার, কিবা তো 2টা রয়েছে আল্লাহু আকবার। ইমাম সাহেবের পরে আমি ডানে বামে সালাম পিরাইয়া আমি যাইতাম। আমরা সারা সমান যেন গিয়ে লাস্টে তুড়াও ভাই এই নো সালাম পিরাইলাই নোলা আসি আমরা একবারে মাসলা জানি না। প্রায় মানছে জানাজারও মাসলা জানেন না। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া মইয়িত হলের যেই সময় কবরের মধ্যে আমরা রাখি বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহ আমরা এই বন্দারে রসুলের মিল্লত আমরা রাখলাম, রসুলুল্লাহ রেখার মিল্লত রাখা হয়েছে বলে বিসমিল্লাহি আলা মিল্লাতিহি, বিসমিল্লাহি আলা মিল্লাতিহি। রসুলের মিল্লতর মধ্যে রাখা হয়েছে। এর জন্য যে কোনো ময়িত কবরস্থানের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে কবরবাসী ওয়ার লগে লগে আমরা জিন্দার উপরে দায়িত্ব হইল কবরস্থানটি আমরা হেফাজতে রাখাম। নবীজি ফরমায়েন কবরস্থান যে জায়গার মধ্যে মসজিদে রাখা হয় রুহানিটা ইল্লিন আর সিজ্জিনের লগে তার সম্পর্ক থাকে। বন্দায় বাড়ির থেকে যদি জিয়ারত করে দোয়া করে আল্লাহ আমার মারে মাফ করিয়া দাও, সব নিয়ে পৌঁছাইয়া দাও, কোনো বাধা নাই, কিন্তু সব গিয়ে পৌঁছিব। আর একবারে কবরের পাশে গিয়া যদি মসজিদ সামনে রাখিয়া যদি কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, তখন মসজিদের রুহানি কবরের মধ্যে আসিয়া দেখে কোন বন্দায় তারে সালাম দিছন, ইয়াদ করছন, আসসালামু আলাইকুম ইয়া আব্বুন, আসসালামু আলাইকুম ইয়া উম্মুন। এইভাবে আল্লাহর বন্দা হলে যখন সালাম দিব, মা ডাক দিব, বাপ ডাক দিব, আসসালামু আলাইকুম ইয়া আখি, বাইরে সে ডাক দিব। সব থাকি বেহতর হইল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আমি সালাম দিলাম ও
আইলে কবরবাসী হল সালাম দেওয়ার লগে লগে রুহানি এই জায়গার মধ্যে পৌঁছে যায়। পৌঁছে কয় রে খে আমারে ডাক দিলা, খে আমারে সাহায্য করডা দেখি যায়। কবরিস্তানকে হেফাজত করিয়া রাখা আমরার দায়িত্ব। কবরিস্তানের মধ্যে গরু ছাগল রাখা নিষিদ্ধ, জায়েজ নাই। যদি কোনো বান্দা গরু রাখেন, 10 জনই কবর, 10 জনই কবরিস্তান, এই কবরিস্তানের মধ্যে গরু রাখবা ছাগল রাখবা তাই কিন্তু মুর্দেগা নকলর তান উপরে লানত পড়ব। ইটার তাকি তান জীবনে ক্ষতি হইব, জিনিসপত্রের বরকত উঠি যাইব, মুর্দেগা নকলে লানত দিয়া থাকবা। এর লাগে কবরিস্তানও গরু ছাগল কখনো দিগ্রা আমরা দিতাম না। কবরিস্তানে উঠার সময় আওলা বেহতর হইল জুতা ফাঁকি খুলিয়া আপনি কবরিস্তানও যাইতা। এই মাটির বেট বড় বড় অলি হল থাকতে পারেনি কবরিস্তানও। আপনার মা আসন বাবা আসন এহতেরাম সম্মানার্থে আপনি কবরিস্তানও জুতা খান না লইয়া যাওয়া খান আওলা। হজরতে মুসা নবী তুর পাহাড় জুতা লইয়া যাওয়া আরম্ভ করলা। আল্লাহ কইছেন ফাখলানা আলাইকা, আমার পাক পবিত্র পাহাড়ের মধ্যে মুসা তুমি তোমার জুতা তুর খুলিয়াও। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করে এইটা দায়িত্ব হইল কবরিস্তান হেফাজতে রাখা। এখন ঈদগার ময়দানও জানাজা জায়েজ আছে মানি লাইলাম, মসজিদও কারণবশত জানাজার নামাজ জায়েজ আছে নি বলে না। আল্লাহর রসুলে জীবনে এক সাহাবীর জানাজার নামাজ মসজিদে পড়াইছিলা, জীবনে মাত্র একবার একজনের পড়াইছিলা। এই নই লাগা সাহাল ইবনে বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর নামাজ কোন কারণবশত রাসূলুল্লাহ একদিন নামাজ জানাজার নামাজ মসজিদে পড়াইছিলা, আর জীবনে পড়াইছেন না। আর নবী যে নিষেধ করিয়া গেছেন গিয়া মসজিদে তুমি দানে জানাজা পড়িও না, ঈদগার ময়দানও জানাজার নামাজ আদায় করিলাইও। এর লাগি ঈদগার ময়দানও আমরা জানাজার নামাজ আমরা পড়িতাম পারি, কোনো বাধা নাই। এমনি অক্তর নামাজ পড়িতে পারবা নি বলে হ্যাঁ পারবা, অক্তর নামাজ আপনি পড়িতে পারবা, তবে দারো মসজিদ তো এই নোয়ার নামাজও দয়া করি খেও লাগবা না। ঈদগাহ বলিয়া পরিচয় পাইতা খিলা, ঈদগাহ বলিয়া পরিচয় পাইতা খিলা। মসজিদের তো একটা পরিচয় আছে না নি সঞ্চাই, আছেন না না সঞ্চাই আছে। ইমাম সাবজেন নমাজ পড়ান যেখান নিকানোর নাম কিতা বলে মেহরাব, সেখন মিম্বর, মিম্বর কোনো সিঁড়ি আলাও, ইকানোর নাম কিতা মেহরাব। মেহরাব আইসে বলে জিনিস রাখার জায়গা, এটার অর্থ। এখন ইনু জিনিস তৈন না নি ইমাম সাহেব বলে মিম্বর তৈ, খুতবা তৈ, কোনো কারণে দেওয়া মোমবাতিও তৈ। আমি আরেক নাম উল্লেখ করলাম না, কিতাব তৈবার জায়গা, আমি জিনিস বুঝাইছি, বুঝাইছেন? হয় মেহরাব শব্দের অর্থ মোটামুটি তৈবার এক স্থান। অন তৈতা নবীজির জমানাত মসজিদে গিয়ে নমাজও লাগতা, লাগার সঙ্গে সঙ্গে এখন দেখো আল্লাহর বন্দেগান জোহরের নমাজ আসরের নমাজ আস্তে আস্তে পড়ে যায়, মাগরিব এশা ফজর জুড়ে। একদিন হলে এক কুটুমে ওজনে কইতরা 2 ওয়াক্তের নমাজ মোটামুটি সময় লেম, বাকি 3 ওয়াক্ত পারতাম না। আমি বললাম কিতাব ব্যাপার, গাড়িত মাতিতে আরি ওলা যাওয়া আর এক অলিমাত আর নমাজের মাত চলে, নমাজ খানো করতাম কিলা কিতা মেসাব আসনি নাই না, আমি তো বাদ ওটা মাত কথা চলে। একজনে কইতরা মেসাব থাকলেও কি তৈরি রব নমাজ মোটামুটি আমি 2 ওয়াক্ত সমালতাম পারবো। আমি কোন 2 ওয়াক্ত? জোর আর আসর রেহালি, এই 2 ওয়াক্ত তো আর জোরে পড়া লাগে না, আনামাতি বইয়া যাথা মনে চিন্তাধার না হিসাব হিসাব মিলাইয়া মারি দিবা বলা দেন। তাই কইতে এমন সুন্দর 2 ওয়াক্ত ফার্মো আল্লাহর হুকুম, বলে হি 3 ওয়াক্ত ডর, হি 3 ওয়াক্ত বহুত হেরা না, সুরা পড়া লাগে, সুরা মিলাইতে লাগে, বেড়া খাইতে পারেন। এর লাগি দেখো মাসলা গু আইসে প্রশ্ন করতে পারেন কোনোদিন খেয়াও বলে ই 2 ওয়াক্ত আসতে আর হি 3 ওয়াক্ত জোরে কেনে। রাসূলুল্লাহ যখন মক্কা ছাড়িয়া মদিনা যাওয়ার সময় দুশ্মনকলে সাতাইতরা, যখন রাসূলুল্লাহ দিনের বেলা কলিমার দাওয়াত লইয়া যাইতা, অতএব বিশেষ করিয়া হিজরতর ঘটনা তাঞ্চল ওই সময় নমাজ জোহরের নমাজ জুড়ে পড়িলে আস্তে পড়িলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এখন জোহরের নমাজ যদি জুড়ে কিরাত পড়েন, আপনার সাহাবিয়ে বলা পড়েন, আপনারে আপনি জুড়ে নমাজ পড়লে দুশ্মনে শুনি লইবা, আপনারে আক্রমণ করি লইবা, আপনি জোহর আর আসর আস্তে আস্তে নমাজ পড়িলেন না, আওয়াজ জুড়ে দেন না জানি ওর তাকি আইসে নবীজি জোহর আর আসর দিন 2 ওয়াক্তের নমাজ আস্তে আস্তে পড়িসলা দুশ্মনের ডরে। আল্লাহ আমরা নবীর তো ইহসান করছে, মায়া করছে, আইজ পর্যন্ত এই 2 ওয়াক্তের নমাজ আমরা আস্তে আস্তে পড়ি, জুড়ে এখন পড়লেই বুঝ না। মাসলার খিলাফ চলবা আপনি
যেহেতু শরীয়ত আইছে নবীর তাকিয়া নবীজি ওলা পড়িছেন আল্লাহর হুকুম জারি হইছে ওহি আইছে আন্দার রসুলের জুয়ের আসর আসতে পড়িছেন কিন্তু জুড়ে পড়িতা না এখন আখতে একজনে জুয়ের রক্ত কইলিছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বাক্কা পড়িলিছেন পিছন তাকে লুকমাই গেছে গিয়া লুকমা বার লগে লগে থান উপরে সদ্যা শহর হুকুমাই গেছে গিয়া ইলা অবশ্য আয় না আলহামদু কইতেও মনে হয়ে যায় দুই অক্ষর আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমি কথার প্রসঙ্গে আনলাম বলে মাত দ্বারা আনলাম আমদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল একটু খেয়াল করক্কা লক্ষ্য করক্কা নবীজির কারণে আজকে আমরা দুই অক্ষর নামাজ কিতা পাইলাম আমরা বিশেষ করিয়া রুখসত পাইলাম আস্তে আর বাকি তিন অক্ষর নামাজ জুরে জুরে পড়া লাগে না বাকি তিন অক্ষর নামাজ জুরে আর এই দুইও আমরা আস্তে আস্তে পড়লে হয়ে গেছে গিয়া কোনো অসুবিধা নেই কিন্তু ঈদের নামাজ এই ঈদের নামাজের কিরাত আবার জুরে ঈদের নামাজের কিরাত পড়িতে সময় সুন্নতি কিরাত হইল সাব্বিহ ইসমা হালাতাকা ও দুইটা দিয়ে নবীজি নামাজ পড়াইছেন আর জুমার নামাজের সুন্নতি কিরাত হইল সাব্বিহ ইসমা হালাতাকা সূরা জুমা ইউসাব্বিহু লিল্লাহ আর সূরা মুনাফিকুন এই লম্বা লম্বা এখন কোন সময় এটা লম্বা কিরাত দিয়ে ইমাম সকলে নমাজ পড়াইলে মানুষ বাদর জুম্মাত কমি যাইবা ইটা উতারায় কইবা এটা মেসাবে যা কিতা শুরু করলা খতম তো ঘুরাইল তাই না কিতা আমরা ফাউইব জানেন না খেয়ে কইবা দোকান খুলতাম গিয়া খেয়ে কইবা আমার ইট বাট্টার ইট নষ্ট হয়ে যায় গিয়া মেসাবে যেমনে শুরু করেন কিতা লম্বা লম্বা কিরাত এর লাগি মেসা বলে সুন্নতি কিরাত দিয়ে এখন নমাজ পড়াই না ভাই মুসলমানের লাগি দয়া করিয়া আমি কথার প্রসঙ্গে আনলাম আল্লাহকে বাস্তে দুনিয়ার জমিন আল্লাহ আপনার সম্পদ দিছে দন দৌলত দিছে দিছে না দিছে দন দৌলত দিছে কোনো কিচ্ছু রইতো না আপনার বাবাই আপনার লাগি রাখিয়া গেছেন তুইয়া গেছেন বাবা দেখক্কা তুইয়া গেছেন গড় বাবা তুইয়া গেছেন বাড়ি দেখক্কা আব্দুল হামিদ হাজি সাহর বাফে তুইয়া গেছলা সম্পদ থাইন ভাইজন তান সম্পদ তান আওলা দখল লাগি রাখিয়া তুইয়া যাইতরা খেয়েও যাইতে সময় কোনো সম্পদ লইয়া যাইতা নাই সারা সম্পদ দুনিয়ার জমিনের মধ্যে রইবা আওলা দখল লাগি থইয়াও যাইতা থইয়া যাইবা কোনো কিচ্ছু রইতো না একমাত্র যাইব আপনার কবরের মধ্যে মানে 4টা জিনিস আমল গিয়া দেখা দিব যখন বন্দা কবরের হালতে যাইবা মাথার দিকে আসবো কোরআন ডাইন দিকে আসবো নমাজ এবং রোজা বাম দিকে যাকাত এবং হজ পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত এই 4টা জিনিস কবরস্থানের মধ্যে গিয়া কবরের হালতে গিয়া দেখা দিব একমাত্র আমলে গিয়া সাহায্য করবো বাবা আর কোনো আমলে আপনারে আমারে সাহায্য করতো না কিচ্ছু সাহায্য করতো নাই জালালউদ্দিন সুয়ুতি কিতাবের মধ্যে লেখছেন শরহুস সুদূর কিতাবের মধ্যে লেখছেন আল্লাহ রসুলে ফরমাইছেন কোনো মানুষে যদি কোনো একটা গাছ যদি সওয়াবের উদ্দেশ্যে রইয়া যায় গাছটা যেমন বড় হওয়ার পরে ফল ধরব মানুষে খাইবা খবর তাকি তাকি কন্টিনিউ তেন সওয়াবের অংশীদার হইবা এর লাগি গাছ লাগাইলে সওয়াব আছে রাস্তার দ্বারা সরকারে গাছ লাগায় কিতাল লাগে ছায়া দিজ মানুষ যাতায়াতের সময় মানুষ বিশ্রাম নিত গাছ লাগান দেশ বাঁচান গাছ লাগাইতে আবহাওয়া ভালো হইব আর ফলের গাছ লাগাকা ফল মানছে খাইলে সব অংশীদার হইবা আইতাও সদকায় জারিয়া বড়ই গাছ বড়ই ধরছে নিজে খাও প্রতিবেশী মানুষরে দেও মাতু গাছ মাতু ধরছে নিজেও খাও অন্য খুঁজিলেও দমনে দেও যদি খাওয়া নিতা সদকায় জারিয়া যার কারণে আল্লাহর বন্দেগান আপনার আমার অনেকর সম্পদ আছে মাটি আছে বিটা আছে অনেক জায়গা আছে আল্লাহর বন্দেগান সম্পদ যদিও থাকে ওটাল সম্পদ হমক বেশক জীবনের থুড়া যদি আল্লাহ রাস্তা দিয়া যদি যাইতা পারেন জীবনে আপনার সারা জীবন মানুষে ইয়াদ করবা মসজিদের জায়গা খেয়ে দিছিল মুখে চিরজীবন বন্দার নাম রইব জমিনের মধ্যে ঈদগার জায়গা দিছন খেয়ে মুখে চিরজীবন নাম রইব স্মৃতি রইব এর লাগে আল্লাহর বন্দেগান যদি কেউ জায়গা দিতে পারেন আমি প্রায় জায়গাত গিয়া খবর পাই ওয়াজ মাহফিলও গিয়া বরাক বেড়ে বিভিন্ন জায়গায় মসজিদের নামে জায়গা আছে মসজিদের নামে বিটা আছে ইলা আছে মানছে এটা আল্লাহর বাস্তে কিছু দান করে লাইছন তা হোক না হলো তার ইনকাম হইব বেশি আনে লাগাইবা প্রায় মসজিদে তো আমি দেখছি আমরা আগর বছর দেখলাম কিচ্ছু নাই বাদর বছর গিয়া দেখি ইয়া আল্লাহ এক লগে 60 লাখ টাকার কাম হয়ে গেছে আমরা কইলাম এটা কিলা বলে মসজিদের তোরা জায়গা মানছে দিসলে আল্লাহ আসতে বেশিয়া পাইলিছি 50 লাখ সুবহানাল্লাহ ও দিসলা অন ও তার লাগে বেশি আনে লাগাই দিলে আল্লাহর ঘর
কিবা তখন চালু রইল, দান আইলো, ওটার ফসল আইলো, বিক্রিয়া পয়সা আইলো, এর লাগি কোনোদিন যাদের সম্পদ ওটাল আছে, দন দৌলত আল্লাহ দিছে, এক পাওয়া হোক আজকে আর বলে মসজিদর নামে অকনমা করিয়া দেখা। আর ঠিক মসজিদর লাগাই যদি তাকে দিতে পারেন, এক দুই হাত দিয়া শরিক হওয়ার চেষ্টা করক। ঈদগার ময়দান যেখান বাবা আছে ওখান দিয়ে দয়া করে সারা হেফাজত করক। ঈদের নামাজ শান্তিপূর্ণভাবে পড়িতা জীবনে বাচ্চারা দেখিয়া তারা খুশি হইবা, তারাও জীবনে ঈদগার ময়দান দেখিয়া খুশি হইবা, কইবা ব্যবসা চাইতে বানাইয়া গেছন। ভাই মুসলমান, আল্লাহর যাতে আবার কোরআন ঘোষণা করছেন, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আবার আল্লাহ কইতরা কবরবাসী তো তুমি হইবাই, কবর থাকি আবার তুমি বন্দা একবার আমার কাছে একবার আইবাই। আল্লাহর কাছে যাইতে হইলে সারা আমল নমালই আমরা যাইতে লাগবো। এর লাগে আপনার ঘর যদি বের যদি একটা বাঙ্গি যায় বানাইবেন না, না কোন যায় বের যদি বাঙ্গি যায় বানাইতে লাগবো না নি, শিয়াল ঢুকি যাব, সাপ ঢুকি যাব, গড়ের হেফাজত ওয়াল না নি কোন যায় ওয়াল। বাড়ির যদি বাউন্ডারির যদি বেড়া দিন না, ছাগল ঢুকবো ক্ষতি করবো, এই কান আমরা বুঝি বাবা। বাউন্ডারি ফাঁকা দিয়ে ওয়াল দিলাইলে কোনো জন্তু ঢুকতো না, সুর ঢুকতে হিসাব করব। তবে ঈদগার ময়দান এখানে হেফাজত করার লাগি বাউন্ডারির দরকার আছে, নিসবাজু ফরে ডালাইয়ের দরকার আছে। কবরিস্তানওয়ালা আপনার আমার বিশেষ করিয়া কবরিস্তানের ওলা বাউন্ডারির দরকার আছে। বর্তমান যেহেতু এখানে ঈদগার ময়দান ওয়াজ করাইতরা বাবা, আল্লাহর ওয়াস্তে আমি আপনার তোর খেদমত চাইবো, আরজ রাখবো ঈদগার ময়দান ওখান হেফাজত করতে গিয়া ফয়লা বাউন্ডারিটা ফুরা হইতো, পরে আস্তে আস্তে আপনারা কি করবা তল বাজু ডালাই দিবা। ইলা কোনো বন্দা বারোই যাইতে পারেন, ওয়াল দেখে কইবা খামাক বই গেছে আমি দুই সব ডালাই দিয়া দিলাই মিলা আগে দিবাই রইবা। কিন্তু এখন আমি আপনার খেদমত চাই, আর ঈদগার ময়দানও বাউন্ডারি ওয়াল হইতো ইটর দরকার আছে, রডর দরকার আছে, সিমেন্টর দরকার আছে, টেকার দরকার আছে। আপনারা যে জেলা ফারণ দিয়ে তোরা সাহায্য করক, আল্লাহ আপনার তোর সাহায্য করবো বাবা। সম্পদ চিরজীবন থাকতো না, টাকা পয়সা হওয়াতে যায়, কিন্তু মাঝে মধ্যে আল্লাহ রাস্তার মধ্যে কিছু খয়রাতো করতাম, সম্পদর কিছু জখাতো দেওয়া লাগে বাবা। এর লাগে আমার অনুরোধ রইল, মসজিদ না এটা ঈদগার ময়দান, আল্লাহর ওয়াস্তে বলে খেয়ে দিতে পারবা 2000 বা 5000 টাকা বা নিচে 1000 টাকা। ইলা আসেননি কোনো ভাই? আপনার নাম? আব্দুল মনাফ সাহেব যখন খাম দরবার দিলাইবা, আব্দুল মনাফ সাহেব দিবা 1000 টাকা। আল্লাহ খাস করি আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, ভাই রুজি রোজগার বাড়াই দাও, বাবার জিন্দাগিরা দূর ফরমাও, হক আলাল রিজক দি মালা মাল করিয়া দেও আল্লাহ আমিন। আসুননি আর খাও আমার এই ভাইয়া দিছন 1000 টাকা, দেখি 2 নম্বরে আরো 1000 টাকা দেনেওয়ালা দেখি একজন ভাই বারক্কা চাই, একজন সাপ বারক্কা চাইন দেখি বলে 1000 টাকা দিতাম। তা ঈদগার ময়দানে নমাজ পড়ার জায়গা একবারে পারেন না, 2 বারেও দিবা। আসুন নিলা কোনো ভাই দেখো কাছাই সাহস করেন যাই। আপনার নাম? মইনুল হক ভাইয়ে দিবা সিমেন্ট 4 ব্যাগ। আল্লাহ মইনুল হক ভাইয়ে তার মার হায়াতের জন্য দোয়া চাইছেন, আল্লাহ খাস করি আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, সৎকার বদৌলতে মার হায়াত কান্দা ধরাজ ফরমাও। আল্লাহ আমার ভাইয়ের বিশেষ করিয়া বাবর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। মসজিদের প্রেসিডেন্ট সাহেব 2000 টাকা দিবা, আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। প্রেসিডেন্ট সাহেব আল্লাহ মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ শরীফ নগর গ্রাম যুবকরা বড় মেহনত করছেন, মুরব্বীগুলো সহযোগিতা করছেন। আল্লাহ তামামে মিলিয়া একদিনই মহফিল আয়োজন করছেন। ইয়া আল্লাহ এই মহফিলটি আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আপনার বন্দাকলে সৎকা করছেন, তামাম কবুল ফরমাও। আল্লাহ আপনার বন্ধকলে নিয়ে আলিমকলরে বাসি বাসি নিয়ে বাড়ির দাওয়াত খাবাইত্রা তামামর মেহমানদারির আপনি কবুল ফরমাও। ইয়া আল্লাহ আপনার বন্ধকলরে কইতে না কইতে মায়ার সম্পদ রে আল্লাহ দান করছেন আপনার রাস্তা দিয়ে। আল্লাহ আপনার বন্ধকলর তামাম সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। সওয়াবের হাদিয়া নিয়ে আল্লাহ নবীজির খেদমত পৌঁছাইয়া দেও। আপনার নবীজি জমাতর খবর পাইয়া খুশ হইয়া আমিন খান্তা কইলাক খাইয়া। আল্লাহ মদিনায় গেলে দেখা যায় মানুষে খালি নবীরে সালাম দিতরা রে ভাইয়া। আল্লাহ
আল্লাহ গম্বুজে খাজরা চাইলে মনে হয় নবী দেখছি না, তবে খাজরা চাইলে মন খান শান্তি হয়ে যায়। আল্লাহ ভাঞ্চে নবীজির দ্বারখানো গিয়া খালি চিৎকার দেন ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হইয়া ইয়া আল্লাহ। মায়ার সাহাবি, প্রাণের সাহাবি আবু বকর দারুল উমর দারুল ইয়া শুনি আল্লাহ। জান্নাতুল মুআল্লা অসংখ্য সাহাবি হলো আসুন আল্লাহ, তামামর দরজারে বুলন্দ ফরমাও। জান্নাতুল বাকি তামাম সাহাবি ও তামামর দরজারে আপনি বুলন্দ ফরমাও। পাশে যাক্কা গিয়া দোয়া করক্কা, মা বাবার লাগি দোয়া করক্কা। দেখবা আপনার জিন্দগিত হর খামরে আল্লাহ আসান করে দিব। মা বাবাও বলি এর লাগিয়া অনেকর মা মারা গেছেন, বাবা মারা গেছেন, বলিবা না গিয়া জিয়ারত করক্কা বেশি বেশি করিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দিতে আমরারে। তো আমিও শেষটাই তোরা আলোচনা কর্ম আপনার তরলি আমার কইস বিষয় খানাখানি করে হাবিজ চাবে। আর আমি আয়াতে করিমাও তিলাওয়াত করছি। আমরার ওয়াজের একটা সিস্টেম আছে, মাগরিব বাদ থাকি যদি রাত 9টা-10টা পর্যন্ত ওয়াজ আমরা এক দ্বারায় করি, যে বিষয় দিন বিষয়ের উপরে থাকি। আর যখন 10টার পর 11টার পরে রাত 12টা একটা ওয়াজও উঠি, এত পুরা বিষয় অটল থাকি না আমরা। আমরা মানুষের গুম যাইতে করিয়া কোনো সময় কিসে গো হয়, বুঝাইছেন? কোনো সময় গুম যাইতে করি কিসে একটাও হয়। কোনো সময় বুধবাই ই ওয়াজে বুধবাই আর মানুষের ভাল লাগেন না, বদলিয়ে আরেকবার যাইবি। তখন সেও কইতে আর বলে আয়াত পড়িলে একবার টপিক দেখি আরেকবার, এটা আমরা বদলাইলাই, বুঝাইছেন? আমরা বদলাই বুধবাই ই ওয়াজে খারি করেন না, মানুষের গুম যান না, ও আক্তা দেখবা আরো কোন বাই গেছে গিয়ে, বুঝাইছেন? কিন্তু আমি বুধবাই আর যাই, আর আমি মূলত তাকে লাগাত আছি, কিন্তু ফাতারে যাইতে যাইতে খানো যাই মোর সীমা নাই, বুঝাইছেন? এটা হইলে আমরা ওয়াজের এক দ্বারা রাইত 1টার পর হইলে আরেক ধরনের ওয়াজ আমরা, বুঝাইছেন? আসরের বাদ হইলে এক ধরনের ওয়াজ, জোহরের বাদ হইলে আরেক ধরনের ওয়াজ, বুঝাইছেন? এক এক সময় এক এক ওয়াজ। বিশেষ করে বাদ মাগরিব থেকে 10টা কোনো মানুষের গুমর আসরও আয় না, আয় নি পঞ্চায়েত আয় না। এই সময় ওয়াজ যেটাও করবা, যে বিষয়ের উপরে করবা, মানছে মনোযোগ দিয়ে একটু শুনে। আর আমরা খনেওয়ালা আরাম পাই, তার লাগি ফুল বিষয়ের উপরে আমরা থাকি। আর 11টা বা 10:30, 11টা 12টা হয়ে গেলে মানে বিষয়ের উপরে এখানে অটল থাকা যায় না। কারণ আমরা থাকতাম পারবো, কিন্তু শ্রোতা যারা শুননেওয়ালা কোনো সময় এক বিষয়ের উপরে খালি মাতলে গুম আইয়া বুড়া লাগি যায়, ও আমরা একারে হলতা খিচুড়ি করিলে, বুঝাইছেন? সাইরে ভাই আমরা ঘুরাইয়া আমরা ওয়াজ করি। ওয়াইজ হইলাম কেন বাঙ্গিয়া, বুঝাইছেন? আইজ বাঙ্গিয়া হইলাম আপনার তরে কোনো দিন বুধবাইবা দেখবা খালি হবায় চলের গুড়িয়া, বুঝাইছেন? এটা হইল কি হেসরাইত করু আওয়াজ রাত জাতীয় মাঝখান হয়ে যায়, গুমে বাড়িয়ায় ও সাইরে ভাই আমরা ওয়াজ করি। কিন্তু মাগরিব বাদে ইনশাল্লাহ বিষয়ের উপরে আমরা আলোচনা করি, খাস করিয়া যে বিষয় দেই। তো আমার কইস না ইচ্ছাবে কিছু বিষয়, একটা বিষয় তোরা ইনশাল্লাহ আলোচনা করবো, ও বিষয়ের উপরে আমি আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিতাম। যাই হোক, আল্লাহর ওলি সকল আসন দুনিয়ার জমিনের মধ্যে, আর বড় বড় আবিদ সকলও আসন, আবাদতকারী যারা বড় বড় উলামা সকল আসন, এক এক উলামা সকল দুনিয়ার জমিনের মধ্যে আসন। যেমন আমি একটা উদাহরণস্বরূপ হয়, বড় বড় আলিম ইনু আমরা ইনু বেজান আইয়া গেছেন, আল্লামা বাস স্ট্যান্ড দিছা বলে না, তার নাম কোনো বাস স্ট্যান্ড কোন যায় জি না, এগুলো কব লাগিয়ে গেছে। তান বাড়ি বাস স্ট্যান্ডও আসলো, হাইলাকান্দি বাস স্ট্যান্ডও তান বাড়িতে গেলে দেখবা বাড়ির সামনে সারা দোকান, ইটা যে সুন্দর সুন্দর দোকান। ইনু হাইলাকান্দি একটা স্ট্যান্ডও তান বাড়ি একবারে লাগাইল। গতিকে সম্মানার্থে নাম না ধরিয়া সারায় বাস স্ট্যান্ডি পরিচিত হয়ে গেছে গিয়া। ও তান দেখেন বাস স্ট্যান্ডি সাহ, কিন্তু তার নাম তো হইল গিয়া হজরত মৌলানা সারিমুল হক সাহ, বলে না? রাতাবাড়ি প্রিন্সিপাল সাহ আব্দুল জলিল সাহ, ও তানরে দলগামী হন সারায়, ও বাড়ি দলগাম আসলো, ও সারায় দলগামী হন, লকব লাগি গেছে গিয়া। আমরা দর্শক কিতাবও পড়েছি, আমরা দর্শক যে কিতাব পড়েছি, এখান কিতাব আছে কালিউবি, তার নাম হইল আল্লামা শিহাবুদ্দিন কালিউব, এক জাগার নাম। ও জাগার নাম ওখান কিতাবও লাগানি, তার নামর লগে লকব একটা লাগানি গেছে। এখন কিতাবর নামও কালিউবি, ওইখান আদবর কিতাব আল্লামা শিহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহ তাআলা আলাইহি। এর জন্য বিশেষ করিয়া আল্লামা সাহেব কিবলা ফুলতলি
ফুলতলি ফুলতলি তার নাম শুদ্ধ হইল গিয়ে আব্দুল লতিফ চৌধুরী। তে তানরে সারাই ফুলতলি ডাহর কিতার লাগি যে গ্রাম যে এলাকাত আসলা ও তান এই গ্রামের নাম হইল ফুলতলি ও সারাই ফুলতলি হিসাবে ছিল। বিস্কুটি তার নাম হইল নিজামুদ্দিন ও সারাই বিস্কুটি হিসাবে ছিল। ওলা রান চাই ওলা এক একজন বড় বড় আলিম অকলর লগে অলি অকলর লগে এক একটা লকব লাগছে। লকব দ্বারা এরা সুপরিচিত হয়ে গেছেন গিয়া, লকব দ্বারা পরিচিত হয়ে গেছেন গিয়া, যার কারণে আউলিয়া কেরামকলর লগে ওলা অসংখ্য লকব আছে, অসংখ্য লকব আছে। যার কারণে হজরত শাহজালাল মুজাররদ এমনি এমনি খেনে কয় বলে তাই এমন তাকি আইসন, এমন দেশ তাকি আইসন। শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান জীবনী আপনারা ফড়িয়া দেখবা। গড়গোবিন্দ যে রাজা আসলো, রাজায় হার মানিয়া গেছে, ডরাইছে কিলা। একদিন গড়গোবিন্দ রাজা যে ও রাজা এক বড় একজন জ্ঞানী পণ্ডিতর থলির ভিতরে ডুলোর ভিতরে ইয়ে আইসে। দেখতাম চাইন শাহজালালর ভিতরে কেরামত কেমন, থলির ভিতরে ইয়ারে বেগর ভিতরে আইসে। শাহজালাল সাহেব কিছু সময় পরে কইলার বা পণ্ডিত তুমি কিতার লাগাইছো বলে আইসি আপনার কাছে একটা কাজে। বলে ঠিক আছে। বলে তোমার তলিত করি বড় কষ্ট করি বইত্রায় রেবা ও গড়গোবিন্দ তুমি আর কষ্ট করি না, তলির ভিতরে বড় কষ্টর তুমি বার হয়ে যাও। সুবহানাল্লাহ, দেখছেনি ও আল্লাহর ওলি হলোর কেরামত দেখছেনি। হে বেটা আইসলো পরীক্ষা করত, তলির ভিতরে আইসে লুকাইয়া। আর তাই না কইতরা বার হয়ে যাও, তোমার বড় কষ্ট, তুমি ভিতরে আসো। তলির ভিতরে কষ্ট হইব না, কোন চাই কষ্ট হইব। ও আল্লাহর ওলি দেখ। এখন দেখ আরেকজন আউলিয়া কেরাম আছেন, আমি তফসিরে বগবীর মধ্যে পাইলাম, এর নাম হইল গিয়া শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তান বাড়ি আসলো ইরাক। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান বাড়ি হইল গিয়া ইরাক। তাই না একদিন খাসা মাংস লইয়া খালি গুড়ন মাঞ্চরে আগুন কুজন, আগুন দিন না কেউ কইবা আগুনের কোনো অভাব নেই, এনে আগুন দিন না কিতার লাগে, এনরে মানছে আগুন দিন না কিতার লাগে। আগুনের অভাব ও অভাব আসলো, আগুন জ্বালার অভাব আসলো। এখন তো আগুন জ্বালতে কোনো কষ্ট নাই, এক টিফা মারলে আগুন উঠি যায়। ওলার আগুন উঠি যায়, গ্যাসের আগুন উঠি যায়। আগে আসলো চুলাত আগুন জ্বাল হইতো, খেয়ে জ্বালিয়া দিত। তাই খালি মাংস কানান বুনা করতা, পাক করতা, বেজান কইলা গিয়া খেয়ে আগুন দিন না। আখতা কইলা রে আল্লাহ মাংস খাইতাম নানি, তোমার সূর্য গু আমার মুখা তোরা গুড়াও। খারে কইসন শামসুদ্দিন তিবরিজি, আল্লাহরে কইসন। ও শামসুদ্দিন তিবরিজি কইসন সূর্যর সারা আলোক ঘুরি গেছে গিয়ে তান ফাওয়ার ও তান মুখা ঘুরি গেছে। সুবহানাল্লাহ, বুঝাইতরাই আর গুড়িয়া আর তান মাংস নাই, তান বেজান শুকাইতরা আর ফাঁক করডার। আব্দুল কাদির জিলানির আখতার দিয়ান পড়লে হইল রে তান লগরেরা কইতরা বলে ও সাহ আই সূর্যর বুধই ফাওয়ার বড় কম কম, এক আন্দার আন্দার কিতাব বুধবাই এক বা এক সাইড লইলে বুধবাই। তাইন দিশা করি দেখুন শামসুদ্দিন তিবরিজিয়ে সূর্যর ফাওয়ার গুড়াইয়া তাইন মুখা করে দিছ। ডাক দিয়ে কইলার বাবা শামসুদ্দিন কিতাব ব্যাপার ই তোমার মুখে ই আলোক সারা গিয়ে বলে মাংস ভাগ করি আর কতরে খুঁজিলাম আগুন দিতা খেয়ে আগুন দিন না। ও কইলাম বাবা সূর্যর হওয়ার গুড়াইলাই তুড়া আল্লাহ আমার সাহায্য করছেন, মাংস খানাইন তা ঠিক করিলাই বাদে ছাড়ি দিব। আল্লাহর অলি এক গুড়ে অলি মানেন না, অলি এবার কিতা অলির কতখান হওয়ার। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আব্দুল কাদির জিলানির 3 আওলাদের মধ্যে একজনে বিবাহ করছেন না, বিবাহ কর্তা কর্তা হয়ে সারা জীবন গেছে গিয়া। বিবাহ তাইন করেন না। একদিন আল্লাহরে কইলে আল্লাহ এখন বিবাহ করতাম, আমার লাগে কোন দেশ কোন জায়গাত কোন মহিলা আপনি রাখছ? আল্লাহ কইলা তোমার লাগি রাখছি এক মহিলা, তবে দুনিয়াত তোমার বিবাহ নাই আসমানো, দুনিয়াত বিবাহ নাই আসমানো। ইলা বর্তমানে কোনো গার্জেন্টে যদি কইন বলে তা না ওলাদ রে বলে হওয়া তোমারে বিয়া দেওয়া দিত না আর ওইটা কিয়ামতর দিন দিমু আমি কোনো সুরত মানবানো হয়ে যায়। মান যাবে বাবার মাথার দুষ ধরছে, শিলচর চলো লইয়া নিগ্রিম যাও, আনলে গুয়াহাটিত যাও, বাবার অনেক থার ছিঁড়ি গেছে। কইবেন না না ওলাদে কইবা নানি বলে বাবা ইটা কিতা কইন দে বলে কিয়ামতর দিন বিয়া হইতো। আল্লাহ কইলা রে বা তোমার বিয়া দুনিয়াত নাই, তোমার বিয়া হইল গিয়া আখেরাত কিয়ামতর দিন।
তোমারে দিমু তোমার বলে আল্লাহ যে মহিলার লাগি আমার বিবাহ হইতো ই মহিলার বাড়ি কেন ও আল্লাহ ঠিকানা দিলা কইলা যাও তোমার দেখতে পারতাই না তবে তুমি কইত্রায় দেখার ইচ্ছা তে যাও ফিলিস্তিন থাকি আরো 80-82 মাইল দূরই এক জায়গা আছে অন গিয়া জঙ্গলক দেখবাই এক মহিলা আসনি মহিলার নাম হইল ময়মুনা জঙ্গি রহমতুল্লাহ তাআলা আলাইহি ময়মুনা জঙ্গি এক মহিলা পাইবাই ও ময়মুনা জঙ্গির লাগি তোমার বিয়া কিন্তু দুনিয়াত নাই এটা আখেরাত বলে আচ্ছা দুনিয়াত তো নাই এমনিও আমি বাহুরুল ইসলাম বিবাহ কর্ম হইয়া আল্লাহ আল্লাহ তোমারে ভাইবার লাগি তোমার আশিক হই আল্লাহ আল্লাহ করতে করতে আমি আর সময় কাটাই লেছি এখন বিবাহ করতাম চাইলাম এখন আপনি এখন দুনিয়াত নাই আখেরাত আচ্ছা মহিলাটা দেখিলে বলে আল্লাহ বলে দেখা সম্ভব নাই ও আব্দুল কাদের জিলানির সন্তান রওনা দিছন যাইতে যাইতে